আটা দিয়ে বানিয়েছিলাম বলে মোগলাই পরোটাটা একটুখানি এরকম লালচে লালচে বা একটুখানি পোড়া পোড়া মতন হয়ে গেল। তাও খুব তাড়াহুড়ো থাকে তো সকালবেলা দিকে, খুব বেশি সময় তো হাতে পাওয়া যায় না। চটপট ওই জন্য আলুর তরকারিটা করে নিচ্ছি। একটু পাঁচ ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। ব্যাস, তার সঙ্গে সেদ্ধ আলু আর এমনি নুন হলুদ মিষ্টি একটু যে ভাজা মশলা বানিয়ে রাখি আমরা, সেই ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো করে আলুর তরকারিটা বানালাম। আর এটা আটা মেখে রেখেছিলাম, খুব সামান্য ময়দা দিয়েছি। ময়দাটাকে আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। যাই হোক, এইভাবে। আর এ তো মোগলাইয়ের যে পুরটা হয় আপনারা সকলেই প্রায় জানেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আর একটু ব্রেড ক্রাম্বস ভালো করে মেখে নিয়েছি, দিয়ে পুরটা বানিয়েছি। এরপর আর কি ওই বড় করে একটা রুটি তৈরি করে নিয়ে তারপর মধ্যে পুরটা দিয়ে আর ভালো করে ভাঁজটা দিয়ে এবার এদিক ওদিক করে তেল লাগিয়ে ভেজে নিলাম। আসলে বেশ কদিন ধরে নিজের মতন টিফিন বানিয়ে দেওয়াটা যে আমার একটা অভ্যাস ছিল, সেটা অনেক দিনই প্রায় বন্ধ ছিল শরীর খারাপের জন্য। এবার আস্তে আস্তে উঠে ছেলে মেয়ের পছন্দের একটু বায়নাক্কা, এটা তো একটু মেটাতেই হবে মায়েদের, তো এটাই কাজ সংসারে সবাইকার দিকে খেয়াল রাখা। সঙ্গে শুকনো আলুর দম ফয়েল পেপারে মুড়ে দিয়েছি আর একটু সস দিয়েছি, ব্যাস।